RM ভিশন বিডি একটি সুন্দর ভিডিও প্রতিশ্রুতি। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। তুমি আমাকে পাতালপুরি থেকে এখানে এনে কেন তুমি মারধর করছো? একবার চেয়ে দেখো এই পৃথিবীটা কত সুন্দর। এত সুন্দর আলো বাতাস আর কি ঝলমল আলো আমি একসঙ্গে কখনো দেখতে পাইনি। মাসিমা গো, তোমার ভালো লাগছে? হ্যাঁ মাসিমা, আমার এই পৃথিবীটা অনেক ভালো লেগেছে। তোমার এই সুন্দর পৃথিবী ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে তুমি থাকো, আমি চলে যাই। মাসিমা কেন মাসিমা, কেন? তুমি যদি চলে যাও তাহলে আমি কার সঙ্গে এখানে থাকবো? ওরে মনসা, হ্যাঁ, আমি তোকে যা বলিনি আজ আমি তোকে তাই বলবো। যা বলনি আজকে তুমি তাই বলবে মাসিমা? এমন কোন কথা আছে যা আমাকে তোমার বলতে হবে মাসিমা? মনসা, বলো। এ পৃথিবীতেই যে তোমার জন্ম পরিচয় আছে। জন্ম পরিচয়? না মাসিমা না, আমি কোনো জন্ম পরিচয় চাই না। আমি শুধু জানি বাসুকি মা তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সকল কিছু। এ পাগলি, সৃষ্টিকর্তা ছাড়া কখনো জিনিসের সৃষ্টি হয় না। তাই তো তোমার জন্মদাতা পিতাও আছে। আমার পিতা আছে? অবশ্যই। মাসিমা গো, এই কথা কেন তুমি ওই পাতালিপুরে আমাকে বলতে পারোনি? এতদিন কেন বলিনি? এতদিন বললে যে তোকে আমি কাছে পেতাম না। তাই তো আমি তোকে নিজের সন্তানের মতো লালন পালন করেছি। তোমার পিতা দেখতে কেমন তুমি জানো? আমার পিতা? মাসিমা গো, আমার পিতা দেখতে কেমন? তোমার পিতা দেখতে ইয়া লম্বা, ইয়া লম্বা, মাথায় জট, মাথার চট, গলে সাপ, গলে সাপ, হাতে ত্রিশূল। হাতে ত্রিশূল। তার আর নাম সেই কি? ব্যক্তি হবে আমার পিতা, তাই না? তার নাম কি তুমি জানো? হ্যাঁ বলো মাসিমা। তার নাম হচ্ছে দেবের দেব মহাদেব শিব ঠাকুর। মহাদেব? আমার পিতা শিব দেবতা, এই বিশ্ব দেবতা আমার পিতা? হ্যাঁ। মাসিমা গো, আমি তোমাকে নমস্কার করছি। এমনটি খবর তুমি আমাকে এতদিন কেন দাওনি? আর সেই জন্য আমি তোমাকে নমস্কার করছি মাসিমা। মনসা, হ্যাঁ, তুমি তাকে কেমন করে দেখতে পারবে তা তো জানতে চাইলে না? কেমন করে মাসিমা? তোমার পিতাজি এই রাস্তা দিয়ে প্রতিদিন কৈলাস ধর্ম প্রচার করতে যায়। কৈলাসী ধর্ম? তুমি যদি এখানে বসে থাকো তাহলে তোমার পিতার দেখা তুমি পেলেও পেতে পারো। সত্যি বলেছো? অবশ্যই। আমি এই নদীর কিনারে বসে থাকলে আমার পিতা শিব দেবতা দেখা পাবো, হ্যাঁ মনসা। আর তার সঙ্গে আমাদের বাড়িতে চলে যাব, তাই না মাসিমা? হ্যাঁ মনসা, তাহলে আমি চলে যাই। চলে যাবে? হ্যাঁ। কেন চলে যাবে? তুমি যদি চলে যাও মাসিমা, আমি কার সঙ্গে থাকবো? আচ্ছা ঠিক আছে, তুমি আর আমি দুজন মিলে এই নদীর পাড়ে বসে থাকবো, আর আমার পিতা আসবে তার হাত ধরে। শোন পাগলি, আমি যদি তোর সঙ্গে থাকি তাহলে যে তোর পিতা তোর সম্মুখে আসবে না। আমার সম্মুখে আসবে না? হ্যাঁ। এ কি বলেছো মাসিমা? আমি মানি না। আমি যদি মেনে নিই তাহলে তোমাকে হারাতে পারবো না। আমাকে ছেড়ে থাকতে পারবে না, তাই না না না। ঠিক আছে, আমিও যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। এদিকে সমস্যা। হ্যাঁ। ওই যে দেখো একটি ডালে দুটি পাখি দেখা যাচ্ছে। কি সুন্দর পাখি! মাসিমা, আমাকে ওই পাখিগুলি ধরে দেবে, আমি সারাদিন ওই পাখিগুলি নিয়ে খেলা করবো। একটি মাসিমা, পাখিগুলি কিন্তু চলে যাচ্ছে। আমি যদি ধরতে না পারি আমি কিন্তু আর কখনোই তোমার সঙ্গে কথা। মাসিমা কোথায় গেল? এখানেই তো ছিল মাসিমা। মাসিমা, মাসিমা, অনেক দিন হয় আমি কৈলাস নগর গমন করি না, তাই তো আজ মনে পড়েছে সেই কৈলাসের কথা। অনেক দিনকার স্থাপিত পার আমি শীতল করব সেই প্রতিদিন এই কমল বিল দিয়ে আমি যাই ধর্ম প্রচার করতে কৈলাস নগর। এই কমল বিলে তো এমন কোন মর্মান্তিক দৃশ্য আমার চোখে বেশি আসেনি। আজ কেন কমল বিল আলোতে আলোকিত হয়ে আছে, এর যে কোনো বিহিত বুঝতে পারছি না। এর বিহিত না জেনে আমি এখান থেকে এক পাও কোথাও যাব না। তুমি কি মানব না দানব? যদি আমার কথাই সাড়া না দাও, আমার হাতের ত্রিশূল দিয়ে আমি তোকে পুরে আমাকে আপনি ওই ত্রিশূল দিয়ে পুরে ধ্বংস করে দেবেন না। তুই কে?
তুই কি মানব না দানব? না, আমি আমি দানব নয়, আমি দিন পরিও নয়, আমি একজন মানুষ। মানুষ ওগো মানুষ, তোমার রূপ ভোলানো ফুটান্ত গোলাপ তক বক করে উঠেছে। আমি যে তোমার রূপে উন্মাদ হয়েছি, তাই তো তোমার কাছ থেকে চোখ ফেরাতে পারছি না। আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব। না, আপনি আমাকে ছুবেন না, আপনি আমাকে ছুবেন না। এই ফুটান্ত গোলাপ, আমি তোকে কেন ছুব না? আমি জানতে চাই তুই স্বেচ্ছায় আমার পুষ্পরতে শোয়ার হো। আমি তোকে নিয়ে যাব, আমি তোকে নিয়ে যাব আমার মহলে। না না, আমি যেতে পারবো না, আমি যেতে পারবো না। যেতে পারবে না? না না, তুই যদি আমার সাথে না যাস, আমি তোকে জোর করে তুলে নিয়ে যাব আমার গৃহে। আমি বলছি তুই আমার সাথে চলে আয়, তা না হলে আমি তোকে। না না, আমাকে আপনি ছুবেন না। আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পিতার সাক্ষাৎ কামনা করে। আর আমার পিতাকে যদি আমি পাই, তাহলে আমাদের গৃহে চলে যাব। ওই পাতালিপুরি বাসুকি মাতা বলেছে। এই, আমি জানতে চাই তুই তোর পিতার দিদার লাভ করবি বলে এই কমল বিলে বসে আছিস। আমি একটিবার জানতে চাই তোর পিতাকে তুই দেখে কিভাবে চিনবি? তোর পিতার দর্শন হলে তোর পিতাকে তুই কিভাবে চিনবি? আমার পিতাকে কিভাবে চিনবো? বাসুকি মাতা বলেছে আমার পিতার মাথার চুলের জটপাদা, আর আর বাঁশির মতো নাক, ডাগর ডাগর চোখ, হাতে ত্রিশূল এবং গলায় সাপ। আর গলায় সাপ আছে। হ্যাঁ, আমার পিতাকে দেখে আমি চিনতে পারবো। এই, কি বলেছিস? বল, তুই কি বলেছিস? তোর পিতার হাতে থাকবে ত্রিশূল, হ্যাঁ। তোর পিতার হাতে থাকবে সাপ, হ্যাঁ। তোর পিতার মাথায় আছে জট। আমি জানতে চাই তোর পিতার নাম। আপনি আপনি আমার পিতা, আপনি আমার পিতা। গলায় সাপ, হাতে ত্রিশূল, বাঁশির মতো নাক, টাগর টাগর চোখ। এই গন্ডা, তুই আমার কাছে না দেখেছিস, আমাকে দেখে তুই আমাকে পিতা বলে স্বীকৃতি দিয়েছিস। আমি জানতে চাই আমি তোর পিতা হব কেন? তোর জন্মের পরিচয় কি? তোর জন্মের পরিচয় আমার কাছে। তাহলে আপনি কান খুলে শুনে নেন পিতা। আজ থেকে 6 বৎসর আগে ধর্মপথের নাম করে ওই পুষ্পরথে আকাশে উড়ে যাবার পথে, আর তখনই আপনার এক ফোঁটা আশিকের মণি এই পৃথিবীতে পড়ে যায়। আর সেই আশিক মণি পড়েছিল কমল বিলে। আর কমল বিলে ছিল দুটি পাখি। যখন তারা ওই বনে আহার করে, তারা পুনরায় আবার পেটের যন্ত্রণা শুরু হয়। তারা আবার সেখানে গিয়ে সেই মণি ঢেলে দেয়। তারপর আমি পাতালিপুরে চলে যাই। আর সেখানে ছিল বাসুকি রানী। সে আমাকে ছোট্ট থেকে লালন পালন করেছে এবং এই পৃথিবীতে এনেছে। আর সে বলেছে এই নদীর পাড়ে বসে থাকবি, তোর পিতার সন্ধান পাবি, তোর পিতার হাত ধরে তোদের বাড়িতে চলে যাবি। সেই সুবাদে আমার পিতা, আমার নমস্কার নিন পিতা, আমার নমস্কার নিন। মনে পড়েছে আমার সব কিছুই। অনেক দিন আগে আমি গিয়েছিলাম কৈলাসনগর ধর্ম প্রচার করতে। সেখান থেকে ফিরে আসার পথে আমার এক ফোঁটা আশিক মনে পড়ে যায় কমলে বিলের মাঝে। সেখান থেকে যদি তোর জন্ম হয়ে থাকে, তুই যে আমার ঔরসজাত সন্তান, আমি হয়েছি তোর জন্মদাতা পিতা। তোর পিতা হয়ে আমি যে খারাপ আচরণ করেছি, তার জন্য আমি মার্জনা প্রার্থনা করছি। না না পিতা, পিতা হয়ে কন্যার কাছে কখনো ভুল করতে পারে না। আমি আপনাকে নিজ মনে ক্ষমা করে দিয়েছি পিতা। হ্যাঁ বলুন। আমি তোকে এভাবে রেখে চলে যেতে পারি না পঞ্চপুর শহরে। তুই তোর অন্তরাকে বন্ধন করে আমার পুষ্পরতে শোয়ার হো। তোর মা জননী বসে আছে আমার পন্ত চেয়ে। আমি তুলে দেব তোকে তোর মায়ের হাতে। আজ থেকে লালন পালন হবে এই মহাদেবের পরিচয়ে। আমার নমস্কার নিন, বেঁচে থাকো আমার কন্যা, নমস্কার নিন পিতা, বেঁচে থাকো আমার কন্যা। নমস্কার।
ওঠো কন্যা, আখি বন্ধন করো, আমার পুষ্পরতে স্বর হও। আমি তোমাকে নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব সেই পঞ্চপুর শহরে। বেশ পিতা, তাই হবে। হে আমি আঁখি বন্ধ করে আপনার পুষ্পরথে আমি উঠে বসলাম। বেশ, ও কি হা হা লা হাই গো ওরে যাই রে শিবটা পঞ্চপুর জহমকে জহমকে চলে না শিবরে এলে হেলে শিবরে সুদূর